নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো তোমরা দেখতে থাকো। এই দেখো, আজকে আমি একটা চিংড়ি মাছের ভাপা কাম রসা তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই গরমে আমরা যেহেতু ভাপার নাম শুনলে একটু ভয় পাবো, সর্ষে বাটা, নারকেল, তো যাই হোক, এখানে একদম অল্প পরিমাণে দিয়ে একটা সুস্বাদু রেসিপি আমি তৈরি করেছি। তোমরা একবার বাড়িতে করে দেখো, আমার মতোই দারুণ লাগবে খেতে। তো এই দেখো, তার জন্য আমি কি নিয়েছি। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর আমার চিংড়ি মাছের সাইজটা একটু বড়, এটা মাঝারি সাইজের চিংড়ি মাছ হলেও খুব ভালো হয়। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ সর্ষে, কালো সর্ষে, তোমরা সাদা সর্ষেও নিতে পারো। আর 1.5 চামচ পোস্ত, 4 টুকরো নারকেল আর 3টে কাঁচা লঙ্কা। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি। আর একটা টমেটো কুচি করে নিয়েছি। তো চলো, এবার আগে আমি মশলাটা তৈরি করে নিই। আর এই মশলাটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখো, আমার একটা মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। আর এটাকে আমি এক সাইডে এবার রেখে দেব। আর একটা টিফিন বক্স এবার নিয়ে নেব। একটা টিফিন বক্সও নিয়ে নিলাম। আর এর মধ্যে একে একে আমি এবার সব কিছু দেব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো আর টমেটো কুচিগুলো সব দিয়ে দেব। আর এই গরমে সবাই চায় একটু হালকা পাতলা হবে, কিন্তু স্বাদটা হবে দুর্দান্ত। তার জন্যই এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমি কুচো চিংড়িগুলো সব দিয়ে দেব। চিংড়ির সাইজটা ছোট হলেও সমস্যা নেই, ভাপা যেহেতু হবে, তো সেটাও ভালো লাগবে। আমার চিংড়ি মাছগুলো আজকে একটু বড় হয়ে গেছে। তারপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। 1 চামচ হলুদও দিয়ে দিলাম। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আর এটা যেহেতু একটু ভাপা কাম রসা হবে, একটু রসা রসা, তার জন্য একটু জলটা বেশি দিতে হবে। ভাপাটা যেমন মাখা মাখা মতো হয়, এটা একটু ঝোল টাইপের হবে। আর তারপর পরিমাণ মতো আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। ভাপা মানেই তো একটু সর্ষের তেলের স্বাদ থাকবে, সেটাই ভালো লাগে, গন্ধটা ঝাঁঝটাও দারুণ লাগে। তো এই যে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার পুরো জিনিসটাকে আমি ভালো করে একটু মেখে নেব চামচ দিয়ে। এটাকে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে, যাতে সব নুন হলুদটা সবকিছুতে ভালোভাবে মিশে যায়, সেইভাবে মিশিয়ে নিয়ে তারপর যে বাটিটায় আমার মশলা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর আর একটু জল লাগবে আমার, সেটাও দেব। আগে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে দেখি কতটা জল লাগে, তারপর সেই পরিমাণে আবার দেব। এই দেখো, এটা আমার অনেকটা মাখা মাখা হয়ে গেছে। ভাপা যখন আমরা করি তখন একটু মাখাই রাখি। তো এটা যেহেতু ভাপা কাম রসা হবে, এর জন্য এখানে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। এই দেখো, আমি এই পরিমাণ অনুযায়ী জল দিয়েছি, আর ঝোলটা এরকমই থাকবে। আর এরপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে দিলাম, কারণ আর এই কাঁচা লঙ্কাটা যখন ভাতের সাথে মেখে খাবো না, তখন দারুণ লাগবে। এর যে একটা সুগন্ধ, সেটাই ভাপার আরো টেস্টটা বাড়িয়ে দেবে। তো এই দেখো, আমার সবকিছু দেওয়া হয়ে গেছে। আর সামান্য একটু চিনি ওপর থেকে দিয়ে দিলাম। এটা তোমরা প্রথমেও দিতে পারো। তারপরে টিফিন বক্সটা আটকে আমি চলে যাব সোজা গ্যাসের কাছে। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, জল গরম করতেও আমি দিয়ে দিয়েছি। আর জলটা এমন ভাবে দেব যাতে টিফিন বক্সটা ডুবে না যায়। দেখো, টিফিন বক্সের একদম নিচের থেকে একটু হাফ পজিশনে অবধি আমি জলটা দিয়েছি, না হলে টিফিন বক্সের মধ্যে আবার জল ঢুকে যাবে। তো এবার এটাকে ঢেকে দিয়ে আমি 15 মিনিট মতো হতে দেব। আর 15 মিনিট পরেই তারপর আবার আসছি। তো এই দেখো, আমার 15 মিনিট হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। চলো। এই দেখো, আমার চিংড়ি ভাপা কাম রসা তৈরি হয়ে গেছে। আর এটা দেখো কি দারুণ হয়েছে। দেখতে যতটা দারুণ হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু। আর যারা একটু ঝাল ঝাল পছন্দ করো, তারা এই লঙ্কা যখন একটু ভাতের সাথে খাবে নিয়ে, তখন এত দারুণ লাগবে না। এই দেখো,
ভাপা কম রসা চিংড়ি মাছ আমার রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো পদ তোমার দরকারই হবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিও, আর বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করে দিও, তাহলে তাদের কাছে ওই ভিডিওটা পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই রাখলাম, টাটা।